উৎপাদন, মজুদ আর সুদের হার কমানোর মাঝে গেল ৫ বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে গড়ে ব্যারেল প্রতি $20 পর্যন্ত। ভূরাজনৈতিক অস্থিরতাও খুব একটা প্রভাব ফেলেনি এই বাজারে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে আগামী বছর তা কমে দাঁড়াতে পারে মাত্র $49। ভূরাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, নানা কারণে অস্থিতিশীল বৈশ্বিক তেলের বাজার। যুদ্ধ কিংবা সংঘাতের নাম করে হঠাৎ দাম আকাশচুম্বী হলেও তার স্থায়িত্ব হয়নি সেভাবে। বরং গেল ৫ বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গড়ে কমেছে ব্যারেল প্রতি $20 পর্যন্ত। ২০২০ সালের মাঝামাঝি সময়ে তেলের দাম বেশ অনেকটাই কমার পর তাতে হাওয়া লাগে ইউক্রেন রাশিয়া সংঘাত ঘিরে। দাম পৌঁছায় ব্যারেল প্রতি $১৩০। ২ বছরের দামের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও এরপর ধীরে ধীরে কমতে শুরু করে। অতিরিক্ত উৎপাদন ও সরবরাহের কারণে বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $৬৭। তথ্য বলছে, বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যারা প্রতিদিন ১৩.৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে। অন্যদিকে দাম ধরে রাখতে বেশ কয়েক বছর সৌদি আরব উৎপাদন বন্ধ রাখলেও এখন আবার অংশীদারিত্ব ফিরে পেতে বাড়িয়েছে উৎপাদন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে শর্ট টার্ম এনার্জি আউটলুকের পূর্বাভাস বলছে, বিশ্বজুড়ে প্রতিদিন ১.৫ মিলিয়ন ব্যারেল চাহিদার বিপরীতে বর্তমানে বৈশ্বিক তেলের উৎপাদন প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেল, যার অর্ধেকই ওপেক প্লাস দেশগুলোর। বাকিটা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, নরওয়ে, কানাডা ও গায়ানার হাতে। সব মিলিয়ে মজুদ বাড়তে থাকলে আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ দাম কমে দাঁড়াতে পারে $49, যদিও এ সময়ে বাড়তে পারে তেল মজুদের অতিরিক্ত খরচ। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।